দেখো আজকে তোমাদের আমি সিলেট বোর্ড 2025 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে কোশ্চেনটা আসছে আমি তা তোমাদের আজকে সমাধান করে দেব। তোমরা দেখো এখানে কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলা আছে দশমিক সংখ্যায় 56 প্লাস অক্টাল সংখ্যা ইকুয়াল বিডি 16 অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমাদের অক্টাল সংখ্যা এই সংখ্যাটার মান কত আমাদের কি করতে হবে, বের করতে হবে। আমরা সবাই জানি যে ঐকিক নিয়ম যদি আমরা করি আমাদের এই সংখ্যাটা থেকে যাবে। দেখো এই যে অক্টাল সংখ্যাটা থেকে যাবে, আমরা কি করব বিডি বিডি জায়গায় বিডি লিখে দিলাম 16। আমরা সবাই জানি এই যে দশমিক সংখ্যাটা এই দশমিক সংখ্যাটা আছে কি প্লাস হিসাবে, এই দশমিক সংখ্যাটা আছে কি প্লাস সংখ্যা হিসাবে আছে। আমরা যদি এই দশমিক সংখ্যাটা এই সমান চিহ্নের পরে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস হবে। এটা তোমরা সবাই জানো। এই দশমিক সংখ্যাটা আমি এদিকে নিয়ে আসলাম, এর কত মাইনাস 56/10। বুঝা গেছে? এখন দেখো, এখন আমরা শুধু করতে থাকবো অক্টাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা। এই জায়গায় একটা আছে কি হেক্সাডেসিমাল সংখ্যা, আর একটা আছে কি দশমিক সংখ্যা। এখন আমাদের করতে হবে কি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব, অথবা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো আমরা যেহেতু দশমিক সংখ্যা আমাদের পরিচিত, আমরা সবসময় দশমিক সংখ্যা নিয়ে কাজ করি, এই জন্য আমরা কি করব হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বিডি মানে কত আমরা জানি। এ মানে হচ্ছে 10, বি মানে কি 11, সি মানে 12, ডি মানে কি 13, ডি মানে 30। এখন দেখো আমরা বিডি মানে কি, বি মানে হচ্ছে 11 গুণ 16 প্লাস ডি মানে কত, ডি মানে 13 গুণ 16। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, কোনো সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে ওই সংখ্যার বেস দিয়ে ওই সংখ্যাকে পাওয়ার করতে হয়। এখন দেখো বিডি, আমরা বিডি মানে কত, বিডি মানে কত 11, এই যে 11 গুণ 16, ডি মানে 13 গুণ 16, এটা পাওয়ার কত 0 1 মাইনাস 56। এটা আমার হয়ে যাবে কি দশমিক সংখ্যা। মানে কি এটা দশমিক সংখ্যা, এটাও কি দশমিক সংখ্যা। এখন আমরা কি করব, আমরা যদি দশমিক সংখ্যা করি 16 একে 16, 11 16 কত 16 থেকে 1 16 কে 16 16 এর কত 17 যোগ কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয়, কোন সংখ্যার উপরে যদি পাওয়ার কি থাকে 0 থাকে, তাহলে ওই সংখ্যাটি 1 হয়ে যায়। তাহলে 16 এর পাওয়ার উপরে 0, 16 হয়ে যাবে কি 1 এর সাথে 13 গুণ করলে 13 কে 13। এটা আমাদের কি দশমিক সংখ্যা মাইনাস 56, এটা আমাদের কি দশমিক সংখ্যা। এখন আমরা কি করব, তাহলে আমাদের এখানে দশমিক সংখ্যা দ্বারা কত 189 মাইনাস 56। দেখো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা, এইটুকু যদি তোমরা বুঝতে পারো আমরা আবার উপরে চলে যাই। আবার উপরে কি করবো, চলে গেলাম। হ্যাঁ দেখো দেওয়া আছে কি 189 মাইনাস 56, তাহলে আমাদের একশো 89 থেকে 56 গেলে কত থাকে 1, 9 থেকে গেলে থাকে 3, 8 থেকে 12 গেলে থাকে 3, 133 দশমিক সংখ্যা। এখন আমরা সবাই জানি যে দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করলে কি করতে হবে,
এই দশমিক সংখ্যাটিকে আমরা কি করব, এই বেজ দিয়ে ভাগ দিয়ে দিব। দশমিক সংখ্যাকে বেজ দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে, আমরা ভাগ দিয়ে দিলাম, দেখাই দিলাম তোমাদের দিকে। দেখো, এর দিয়ে যদি ভাগ দিই, 18কে 8, তাকে 5, 53, 6টা 48, 6টা 48, থাকে কত 5, তাকে আমাদের কত 5। আবার যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, 8 দুগুণে 16, হাতে থাকে 0। আবার যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি করব, সংখ্যাটিকে সবসময় এইভাবে নিয়ে নিব। সবসময় আমরা কি করব, এইভাবে নিয়ে নিব। তাহলে এখানে আমরা, তার মানে হচ্ছে গিয়ে এই যে কত 133, অর্থাৎ এটা যদি এইভাবে নেই, তার মানে হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবে কত 205/8 ইকুয়াল 133/10। তাহলে আমার এই সংখ্যার মান কত বের হইল, 105। সুতরাং এটা অ্যান্সার কত হবে, এটা অ্যান্সার হবে 105/8। তাহলে এটার মান কত, 105। আমরা যদি বাংলা লিখে দিই, এর মান 105/8। আমাদের অঙ্কটা মোটামুটি না ফুলি শেষ। আমাদের অঙ্কটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তোমরা যদি বুঝতে না পারো, আবার একটু দেখো, রিপিট করো, বুঝতে পারবা। এই যে সমীকরণের অঙ্ক।